नमस्कार बंधुरा शर्मिला सबिता आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब इलिश माछेर एकटी रेसिपि। और ये बर्षाकाल मानेई मनटा जेन केमन इलिश माछ करे, ताई आपनादेर सबार कथा भेबे आज आमी इलिश माछेर এই रेसिपिटी निये एसेछि। भिडियोटी देखते थाकुन, स्किप ना करे। एखाने आमी एकटा बाटी निये नियेछि, दिये दिलाम 1 चामच सादा सर्षे और दिये दिलाम 1 चामच कालो सर्षे। एबार एते एकटु जल दिये एटाके आमी 10 मिनिटेर जोन्नो भिजिये राखबो। सादा और कालो सर्षे भेजानोटा आमी এই জারের মধ্যে দিয়ে দিলাম। জলটাকে আমি কিন্তু ফেলে দিয়েছি, ওই জলটা এখানে ব্যবহার করছি না। এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু নুন এখানে আমি দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। 3 পিস ইলিশ মাছ এখানে নিয়ে নিয়েছি। ইলিশ মাছটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। এবার মাছের পিসগুলোর মধ্যে আমি নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখুন ঠিক এইভাবে কিন্তু ভালো করে আপনাদের দুটো সাইড নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাছের গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। চলুন এবার বাকি স্টেপে যাওয়া যাক। প্রথমে একটা কড়া এখানে বসিয়ে কড়াটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য বেশ খানিকটা সরষের তেল। এবার আমি একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো সাইড খুব ভালো করে আমি মাছগুলো ভেজে নেব। খুব একটা কড়া করে মাছগুলো আমি ভাজছি না, একটু হালকা করে মাছটা আমি ভেজে নিচ্ছি। দেখুন দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছের পিসগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মিক্সার জারটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। নুনটা এখানে বুঝে ব্যবহার করছি, কারণ আমি সর্ষেটা বাটার সময় নুনটা অল্প দিয়েছিলাম। এবার একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এখানে গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর একবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত গ্রেভিটার সাথে। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। আর মাছগুলো দুটো সাইড আমি এইভাবে একবার খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি, যাতে খুব ভালো করে মাছগুলো সেদ্ধ হয়। দেখুন 5 থেকে 6 মিনিট এটা সেদ্ধ হওয়ার পরে আমাদের পুরোপুরি ইলিশ মাছের রেসিপিটি রেডি। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখুন ইলিশ মাছের এই রেসিপিটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।